এবার কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলল। সোমবার বেলায় কলকাতা বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষায় এক ব্রিটিশ মহিলার শরীরে ধরা পড়ে করোনার জীবাণু। তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয়েছে। ওই বিমানে থাকা অন্যান্য যাত্রীদের আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে। তাদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। তবে কোভিড পজিটিভ ব্রিটিশ মহিলার শরীরে নতুন ভ্যারিয়েন্ট BF7 জীবাণু বাসা বেঁধেছে কিনা তা জিনোম সিকোয়েন্সিং এর পরই বোঝা যাবে। সূত্রের আরো খবর, গত শনিবার দুবাই থেকে কলকাতায় ফেরা এক ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এ নিয়ে কলকাতায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা 2। তবে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, সতর্ক থাকুন। করোনা নিয়ে সতর্কতার বার্তা ডক্টর সিদ্ধার্থ নিয়োগীর। মানুষের প্যানিক করার কিছু নেই, কিন্তু অ্যালার্ট বা সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যখন কোনো জমায়েতের কাছাকাছি যাব তখন যেন মাস্ক পরি, আর যেটা হচ্ছে আমরা যেন ঠিকমতো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারি, এবং স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধোয়া যেগুলো আগেও ছিল সেগুলো যেন এখন আবার ব্যবহার করি। মাস্কের ব্যবহার কি বাধ্যতামূলক করা হবে? বাধ্যতামূলক করা হবে মানে কি? এটা কি পুলিশিং তো সম্ভব না। তো আমরা বলবো পড়তে, কারো যদি মনে হয় যে পড়বো না, আমি রোগটা নেবো, তাহলে তিনি রোগ নেবেন। স্যার, উৎসবের একটা মরশুম চলছে 25শে ডিসেম্বর থেকে। এটা আত্মসচেতনতা প্রত্যেক মানুষের প্রয়োজন। কখনো সরকারের পক্ষে একবারে পেছনে ঘুরে ঘুরে অত ম্যান পাওয়ারও নেই, এটা সম্ভব না। প্রত্যেক মানুষের নিজস্ব সচেতনতা হওয়া দরকার।